সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তথা তত্ত্বাবধায়ক সরকারের শাসনে বাঙালি হিন্দু সহ সে দেশের সংখ্যালঘুদের উপর অকথ্য নির্যাতন আক্রমণ সংঘটিত হচ্ছে। এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে প্রাণ রক্ষার তাগিদে কিছু মানুষ সীমান্ত ডিঙিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নেওয়ার ইস্যুকে কেন্দ্র করে ভারতের বাঙালি বিদ্বেষী চক্রান্তকারীরা আবার নতুন উদ্যমে বাঙালিদের উপর আক্রমণ শুরু করেছে বলে শনিবার এক সাংবাদিক বৈঠকে অভিযোগ তুলল আমরা বাঙালি দলের নেতৃত্ব। বাংলাদেশে চূড়ান্ত অব্যবস্থার কারণে সেদেশের বাঙালি হিন্দুরা ভারতের বিভিন্ন স্থানে এসে আশ্রয় নিচ্ছে। এই ইস্যুকে সামনে রেখে ভারতের বাঙালি বিদ্বেষী চক্রান্তকারীরা আবার নতুন উদ্যমে বাঙালিদের উপর আক্রমণ শুরু করেছে বলে অভিযোগ করলেন আমরা বাঙালি দলের নেতৃত্ব। শনিবার এক সাংবাদিক সম্মেলনে আমরা বাঙালি দলের তরফ থেকে জানানো হয়েছে, মাসাধিক কাল আগে গুজরাটের সরকারি উদ্যোগে বুলডোজার চালিয়ে বাঙালি পরিবারের বাড়িঘর দোকানপাট ভেঙে বাঙালিদের তাড়িয়ে দেওয়া হয়েছে। অথচ তারা 50 বছরেরও বেশি সময় ধরে স্থায়ীভাবে গুজরাট থেকে ব্যবসা বাণিজ্য করে বেঁচে বর্তে ছিল। একই ধরনের নির্যাতন ঘটনা ঘটে পক্ষকাল আগে উড়িষ্যা রাজ্যে কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকের উপর। শুধু গুজরাট উড়িষ্যাই নয়, বিগত কয়েক বছর ধরে বিহার, মহারাষ্ট্র, দিল্লি সহ দেশের সর্বত্র বিভিন্ন অজুহাতে বিদেশি, বহিরাগত, বাংলাদেশি ইত্যাদি বলে বাঙালিদেরকে আক্রমণ করা হচ্ছে। বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে সাংবিধানিক অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে বাঙালিদের। অসম, ত্রিপুরা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলে বাঙালিদের অবস্থা সবচেয়ে করুণ। এখানেই শেষ নয়, উত্তর পূর্বাঞ্চলকে সম্পূর্ণ বাঙালি শূন্য করার লক্ষ্যে 50-এর দশক থেকে অসমে উগ্র অসমীয়দের দ্বারা বাঙাল খেদা আন্দোলন ও 83 সালে নেলির বাঙালি গণহত্যা সংঘটিত হয়। তেমনি ত্রিপুরাতে বাঙালি বিদ্বেষী স্যাংক্রাত পার্টির মাধ্যমে প্রথমে 50-এর দশকে বাঙালি হত্যা গুন্ডাকাণ্ড সংঘটিত করার পর 80 সালে স্বাধীনোত্তর ভারতবর্ষের সবচেয়ে বড় বাঙালি গণহত্যা সংঘটিত করা হয়। অসম, ত্রিপুরা, উত্তর পূর্বাঞ্চল সহ বাঙালি নির্যাতনকারী হত্যাকারীদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, তা হলো এই অঞ্চলের পুরো বাঙালি শূন্য করা। কিন্তু ত্রিপুরা যেমন বাংলা অঞ্চল ও বাঙালিরা ত্রিপুরার আদি বাসিন্দা, তেমনি বর্তমান আসাম রাজ্যের অর্ধেকের বেশি অংশ বাংলা অঞ্চল ও সেখানকার স্থানীয় অধিবাসী বাঙালি অসম রাজ্যের স্থায়ী বাসিন্দা। বাঙালি বিদ্বেষী চক্রান্তকারীরা খুন, অপহরণ, গণহত্যা সংঘটিত করার পর এখন অসম চুক্তি, TNV চুক্তির মাধ্যমে ও NRC আইনের ধারাকে কাজে লাগিয়ে উত্তর পূর্বাঞ্চলে তথা ভারতের মাটি থেকে ভূমিপুত্র ও স্বাধীনতার রূপকার বাঙালিকে উৎখাত করার জন্য উঠে পড়ে লেগেছে। আর বাংলাদেশের বর্তমান ঘটনাগুলিকে কেন্দ্র করে নতুন উদ্যমে তারা বাঙালিদের উপর আক্রমণ সংঘটিত করার পরিকল্পনায় মেতে উঠেছে। দুর্ভাগ্যের বিষয় হলো, CPIM, কংগ্রেস ও রাজ্যের শাসক দলের নেতা পার্টিগুলি ক্ষমতা দখল তথা ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে স্বাধীনতার বলি বাঙালিদের সমস্যাকে সম্পূর্ণ উপেক্ষা করে চলছে। এই অবস্থায় আমরা বাঙালি দল সৃষ্টির শুরু থেকেই বাঙালিদের অস্তিত্ব ও অধিকার রক্ষার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে চলেছে। আমরা বাঙালি দল বাঙালি বিরোধী এ সমস্ত চক্রান্তের তীব্র বিরোধী। এক্ষেত্রে সাংবাদিকের সামনে দলের নেতৃত্ব বেশ কিছু দাবি দেওয়ার সামনে রেখেছে। এই দাবিগুলির মধ্যে প্রাধান্য দেওয়া হয়েছে স্বাধীনতার জাতীয় প্রতিশ্রুতির বাস্তবায়ন ও বাঙালিদেরকে উদ্বাস্ত পঞ্জাবিদের মতো পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে পুনর্বাসন দেওয়া, বাঙালি রেজিমেন্ট গঠন সহ বাংলার অঞ্চলগুলি নিয়ে স্বয়ং সম্পূর্ণ সামাজিক অর্থনৈতিক অঞ্চল গঠন করা, ভারতের বুকে বাংলাদেশি বিদ্বেষী বলে বাঙালি বিতরণের সমস্ত উদ্যোগ বন্ধ করা ইত্যাদি। ডিটেনশন ক্যাম্পের দাবি তুলেছে, যে ডিটেনশন ক্যাম্প আপনার কি বলবো আসামের বুকে তৈরি হয়েছে 2019 সালে NRC ক্যাম্প চালু করতে গিয়ে। ত্রিপুরা মতো এখন সুযোগ পেয়ে বলছে ত্রিপুরা তো ডিটেনশন ক্যাম্প করতে। আমরা জানতাম এটা হবে, ডিটেনশন ক্যাম্প ত্রিপুরাতে হবে এবং সব অঞ্চলে হবে এবং বাঙালিদেরকে ধরে ধরে এই সমস্ত ডিটেনশন ক্যাম্পে ঠেলে দেবে। ডিটেনশন ক্যাম্পের অভিজ্ঞতা আপনারা জানেন, আসামের বুকে যাদেরকে দূর হয়েছে ঢুকানো হয়েছে তাদের কি পরিণতি হয়েছে। এটা জেলখানার থেকে খারাপ পরিবেশ। এইভাবে কেন এই ধরনের মানবিক অত্যাচার বাঙালিদের জন্য? যে বাঙালি দেশকে স্বাধীন করলো, যে বাঙালি দেশ সানব্য সয়েল বাঙালিরা এই দেশে এই রাজ্যে, কেন আমরা এটা মেনে নেব? কতদিন মেনে নেব? কাজেই এই ঘুমন্ত ব্যগ্র বাঙালিকে জাগ্রত করার চেষ্টা যারা করছে তারা ভুল করছে। এটার খেসারত আগামী দিনে তাদেরকে দিতে হবে। হুঁশিয়ারি দিতে চাই, আজকের দিনে দাঁড়িয়ে সবাইকে সাবধান করতে চাই, আহ্বান করতে চাই, এই বাঁচার, এই অধিকার রক্ষার গণতান্ত্রিক আন্দোলনে আপনারা সবাই সামিল হন। নমস্কার। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।